যে নাম্বারটা আমি একজনকে দিয়েছি, আর ভাই কিন্তু সেই নাম্বারটা টুকে আমাকে ফোন করে বলছে না আমি আসবো, মিট আপ করবো, ঠিক আছে। তো ভাই তোমার নামটা কি বলে প্রথম? সাহেব ঘোষ, কোথা থেকে আসছো বলে দাও। কাটোয়া থেকে। কত কিলোমিটার হবে এখান থেকে? 30 কিলোমিটার। দেখতে পাচ্ছ বন্ধুরা 30 কিলোমিটার এসেছে, তা আবার 2 চাকা বাইকে করে, ঠিক আছে। সেই কারণে দেখলাম যখন চলেই এসেছে তার কি সমস্যা সব জিজ্ঞেস করি। তো ভাইকে আমি জিজ্ঞেস করলাম, তো ভাইয়ের একটা চ্যানেল আছে, আমি তোমাদের সাইডে দেখাচ্ছি, ঠিক আছে। সাবস্ক্রাইবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, কিন্তু ভাই বলছে যে ওয়াচ টাইমটা কিভাবে বাড়াবো, তার সেটা আমাকে আজকে বলো। ওয়াচ টাইমটা যা করে বাড়াতে হবে, কারণ চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারছি না, আমার ওয়াচ টাইম একদমই কমপ্লিট হচ্ছে না। তো ভাইকে বলবো তোমার হোয়াটসঅ্যাপ আছে? আচ্ছা, দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ যখন আছে, তো হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কিন্তু 4 ঘন্টা ওয়াচ টাইম কিন্তু আমরা কমপ্লিট করতে পারবো, ঠিক আছে। সেটাই বন্ধুরা তোমরা দেখো। এবার তোমরা বলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে কমপ্লিট করবো, দেখো তোমাদের সাইড স্ক্রিনে দেখাচ্ছি, ভিডিওটা একদম স্কিপ করো না। যারা নতুন ইউটিউবার, যাদের সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, ওয়াচ টাইম কোনো মতে কমপ্লিট হচ্ছে না, তারা আজকের এই ভিডিওটা দেখো। তোমরা জানো আমি কোনোদিন ফেক ভিডিও বানাই না। দেখো সাইড স্ক্রিনে চলে এসেছি, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিভাবে মানে তোমরা 4 ঘন্টা ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করবে দেখে যাও। দেখো সাইড স্ক্রিনে চলে এসেছি, হোয়াটসঅ্যাপে চলে এলাম, ঠিক আছে। হোয়াটসঅ্যাপে আসার পরে নতুন একটা আপডেট চলে এসেছে, তোমাদের যদি না আসে ওয়েট করো, 2-1 দিনের মধ্যে চলে আসবে। বা গুগল প্লে স্টোরে একবার মানে হোয়াটসঅ্যাপটা আপডেট করো না, আপডেট করার পরেই তোমরা দেখতে পাবে, ঠিক আছে। এই ওপর ডাবানে দেখবে একটা গোল আইকন দেখাবে, ঠিক আছে, গোল পাড়া দেখবে, ঠিক আছে। মোবাইলটা খুলবি, হোয়াটসঅ্যাপটা খোলার পরেই যদি আসে ভালো কথা, না এলে আমি দেখছি এখনই আপডেট করে দেওয়ার পর না একদিন ওয়েট করবি, চলে আসবে। এই গোল আইকনটা দেখতে পাচ্ছিস তো, এই গোল আইকনে প্রেস করবি, প্রেস করার পরেই দেখতে পাচ্ছিস কি লেখা আছে, আস্ক মেটা এআই এনিথিং। মানে এআই তোমরা জানো কত ইন্টেলিজেন্ট, আর্টিকেল ইন্টেলিজেন্ট, এআই এর মাধ্যমে কি না করা যায়। তো এআই কে তুমি প্রশ্ন করবে, যা খুশি প্রশ্ন করবে, এখানে কিন্তু আনসার দেবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ যে কোনো রিলেটেড সে প্রত্যেকটা কিন্তু নিচের আনসার কিন্তু দিতে পারবে। এখানে কিন্তু দেখো সব লিখে দিয়েছে, দেখো মিউজিক সম্বন্ধে কিছু যদি জিজ্ঞেস করতে চাও জিজ্ঞেস করতে পারো, রাজনৈতিক ব্যাপারে, কোর্টের ব্যাপারে, আরো এইদিকে আছে দেখো, এইদিকে সব আছে দেখো, ব্যাংকের ব্যাপারে দেখতে পাচ্ছ দেখো, হোম ডিলস, হ্যাঁ, যে কোনো দেখো, বডি ফিটনেস সম্বন্ধে যদি জানতে চাও, মানে এনিথিং, যে কোনো এডুকেশন করছো, ঠিক আছে, বা কোনো গিফটের ব্যাপারে যে কি গিফট দেবো, ঠিক আছে, সব বেস্ট প্রোডাক্ট, ঠিক আছে, প্রোডাক্ট সম্বন্ধে জিজ্ঞেস করতে পারবে। এখানে কিন্তু সব রকম আছে। তো আমরা এখানে এআই কে আমরা প্রশ্ন করব যে, ঠিক আছে, ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করব। চলো এখানে আমি লিখে দিই, ইউটিউব ওয়াচ টাইম কিভাবে কমপ্লিট করব, কি আসে আমরা সেটাই দেখবো, ঠিক আছে। বুঝতে পারছো, এআই জানো তো একটা গুগলেরই প্রোডাক্ট, গুগল থেকে কিন্তু এটা অনলাইনে সার্চ হয়ে আসে। তো আমরা কি করবো, এখানে লিখবো ইউটিউব, ঠিক আছে, YOUTUBE, ইউটিউব ওয়াচ টাইম কিভাবে বাড়াবো, এখানে লিখে দিলাম, ওয়াচ টাইমটা একসঙ্গে লিখে দিই। লেখার পরেই আমরা এখানে সেন্টে প্রেস করবো, প্রেস করার পরেই তোমরা দেখো অটোমেটিক এখানে কিন্তু দেখো রিপ্লাই কিন্তু চলে আসবে, দেখতে পাচ্ছ দেখো। পরপর কিন্তু দেখো 10টা টিপস কিন্তু এখানে দিয়ে দিচ্ছে 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা, ঠিক আছে। দেখো টু ইনক্রিজ ইউটিউব ওয়াচ টাইম, দেখতে পাচ্ছ 10টা টিপস কিন্তু এখানে ফটাফট দিয়ে দিল। আমরা কি করবো, এটা স্ক্রিনশট নিয়ে নেবো, ঠিক আছে। তারপর এটা আমরা বাংলা করবো, বুঝতে পারলে, কারণ অনেকজন তো মানে বাংলা ইংলিশে বোঝে না। এভাবে আমি কপি করে নিলাম, ঠিক স্ক্রিনশট মারলাম, এটা আমি বাংলা করবো, গ্যালারিতে চলে যাব। এটা তোমরা ক্রোম থেকেও করতে পারো, বাংলাটা কিছু না। ক্রোমে তোমরা লিখবে যে, এটা প্রথমে কপি করে নেবে টেক্সট কোডটা, ক্রমে লিখবে যে, ঠিক আছে, ইংলিশ টু বেঙ্গল, দেখবে করে ফেলবে। আমি গাড়িতে কি করি, কিভাবে করি দেখো, প্রেস করলাম, প্রেস করার পরে এত করে 3 ডটে প্রেস করছি, 3 ডটে প্রেস করার পরে এত এখানে গুগল, ঠিক আছে, লেন্স বলে আছে না, এই অপশনে প্রেস করলি দেখো এটা সব আমার কপি হয়ে যাবে। সবকটা এইভাবে কপি করে নেবো, ঠিক আছে। কপি করার পরেই আমরা এখানে কিন্তু ট্রান্সলেট এই অপশনে প্রেস করলে দেখো অটোমেটিক কিন্তু দেখো ইংলিশটা বাংলা হয়ে যাবে, দেখতে পাচ্ছ দেখো, দেখতে পাচ্ছ বেঙ্গলি হয়ে গেছে। এবার আমরা কি করবো দেখো, উপরে কিন্তু ইংলিশ গুলো আছে পরপর পয়েন্ট দিয়ে দিয়ে, আর নিচে কিন্তু এর বাংলাগুলো চলে এসেছে। তো এই বাংলাগুলো কি টিপস দিচ্ছে, 10টা টিপস, যার মাধ্যমে আমরা খুব তাড়াতাড়ি 4 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবো, সেটাই চলো আমরা দেখে নিই। কারণ ইউটিউবে অনেক ফেক ভিডিও আপলোড আছে, যেখানে বলে যে গাদা জিমেল ক্রিয়েট করো, নিজের ভিডিওগুলো নিজে দেখো, ক্রোম থেকে ওয়াচ টাইম কমপ্লিট করো, বা কোনো ডেলারকে টাকা দাও, 5000 টাকা দিয়ে ওয়াচ টাইম কমপ্লিট করো। ওইসব ফালতু, ওইসব করে কিচ্ছু হবে না। কেউ আবার বলছে ওয়াট স্টোরতে লিঙ্ক দাও, তাহলেই কমপ্লিট হয়ে যাবে সাবস্ক্রাইবার ওয়াচ টাইম। ভাই তাহলে সবাই ওই করতো, দেখো এই টিপসটা কি দিচ্ছে, ঠিক আছে। এআই কি বলছে সেটা তোমরা জেনে নাও, কারণ এআই কত ইন্টেলিজেন্ট তোমরা সবাই জানো, ঠিক আছে। যে কোনো কাজের ক্ষেত্রে এআই কিন্তু ব্যবহার করছে। তো আমরা ইউটিউবের ক্ষেত্রে, ইউটিউব চ্যানেল গ্রো হওয়ার ক্ষেত্রে 4 ঘন্টা ওয়াচ টাইম যেটা আছে সেটা কিভাবে কমপ্লিট করবো সেটার সম্বন্ধে প্রশ্ন করেছি, আনসার কি আছে দেখি। তো প্রথমে ইংলিশটা আমরা পড়ে নিই। এটা হচ্ছে প্রথমকার পয়েন্ট কি আছে, ক্রিয়েট এনগেজ অ্যান্ড, ঠিক আছে, ইনফরমেটিভ কন্টেন্ট। তারপরে লেখা আছে নিচে, মেক শিওর ইওর ভিডিও আর ইন্টেলিজিং, ভ্যালুয়েবল অ্যান্ড কিপ ভিউয়ার্স এনগেজ, ঠিক আছে। এটা হচ্ছে 1 নম্বর। চলো এর বাংলাটা কি বলছে আমরা দেখে নিই।
টোপু দিয়ে স্ক্রল করলে দেখো এখানে কিন্তু বাংলাটা চলে এসেছে। হ্যাঁ, বাংলাটা কি বলছে যে আকর্ষণীয় এবং তথ্যপূর্ণ বিষয়বস্তু তৈরি করুন, মানে আকর্ষণীয় কিছু তৈরি করতে হবে এবং তথ্যপূর্ণ। অনেকজন কি করে যা তা রেকর্ড করে ইউটিউবে আপলোড করে দেয়, ওসব ভিডিও কেউ দেখবে? ভিডিওর মধ্যে কিছু তো থাকতে হবে। তারপর কি বলছে, নিশ্চিত করুন যে আপনার ভিডিওগুলো আকর্ষণীয়, মূল্যবান এবং দর্শকদের নিযুক্ত রাখুন। ঠিক আছে, মানে দর্শকরা যাতে সেই ভিডিওটা দেখে তোমার চ্যানেলে থেকে যায়, বুঝতে পারলে? এবং মূল্যবান আকর্ষণীয় ভিডিও কিন্তু আপলোড করতে হবে, তবেই কিন্তু দর্শকরা দেখবে। এটা কিন্তু 1 নম্বর টিপসটা দিল। চলো এবার 2 নম্বর কি বলছে, চলো আমরা দেখিনি এখানে। এটা হচ্ছে 2 নম্বর। ঠিক আছে, বলছে ইউজ অ্যাটেকশন গ্রাভিং টাইটেল অ্যান্ড থাম্বেল, ক্রাফট টাইটেল অ্যান্ড থাম্বেল দ্যাট accurately represent your content and group viewers attention। চলো 2 নম্বরে কি বলছে আমরা দেখে নিই। 2 নম্বর কি টিপস দিচ্ছে। 2 নম্বর এখানে কি বলছে দেখো, মনোযোগ। ঠিক আছে, মনোযোগ, আকর্ষণীয় শিরোনাম, মানে টাইটেলটা বলছে, টাইটেলটা আকর্ষণীয় করতে হবে এবং থাম্বনেল ব্যবহার করুন। অনেকজন কি করে, থাম্বনেলটা বেশ ক্লিকবেট করে বানায় কিন্তু টাইটেলটা ঠিকঠাক দেয় না। টাইটেলের মধ্যেও ক্লিকবেট রাখা যায়। ধরো তোমরা দীঘাতে বেড়াতে যাচ্ছ, এবার তুমি যে টাইটেলটা যদি লেখো যে আমি নর্মাল ভাবে দীঘাতে বেড়াতে যাচ্ছি, কেউ অত দেখবে না। তুমি যদি টাইটেল লেখো যে দীঘায় গিয়ে আমার সঙ্গে এটা কি হয়ে গেল, তখন এটা হলো টাইটেলের ক্লিকবেট, সবাই কিন্তু ক্লিক করবে, বুঝতে পারলে? তারপর এখানে কি বলছে দেখো, যে এখানে দেখো ক্রাফট শিরোনাম এবং থাম্বনেল যা আপনার বিষয়বস্তুকে সঠিকভাবে উপস্থাপনা করে এবং দর্শকদের মনোযোগ আকর্ষণ করে। এটা 2 নম্বর টিপস দিয়ে দিল। তারপরে 3 নম্বর কি বলছে আমরা এখানে কিন্তু দেখে নেবো। ঠিক আছে, 3 নম্বর কি বলছে, যে ফোকাস অন কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। বলছে শুধু, ঠিক আছে, কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে, কোয়ান্টিটির মধ্যে থাকলে হবে না। মানে অনেকদিন কি করে ডেইলি একটা করে ভিডিও দিয়ে দেয়, কিন্তু কোয়ালিটি থাকে না ভিডিওর মধ্যে। বলছে ভিডিওর সংখ্যা কম হোক কিন্তু কোয়ালিটি পূর্ণ হোক, সেটাই কিন্তু এখানে বলছে। তারপর কি বলছে দেখো এখানে, প্রায়োরিটাইজিং ক্রিয়েটিং ইন ডেপথ উইল প্রোডাক্ট কন্টেন্ট রেদার দ্যাট ক্রিয়েটিং ইওর আউটশট লো ভ্যালুয়েবল ভিডিও। বলছে ভালো ভিডিও আপলোড করতে হবে, লো কোয়ালিটির ভিডিও কিন্তু আপলোড করলে হবে না। এটাই কিন্তু বাংলাটা 3 নম্বরে বলছে। দেখো আমি এখানেই বাংলাটা বলে ফেললাম। চলো এখানে কি বলছে দেখো, পরিমাণের চেয়ে গুণমানের দিকে মনোযোগ দিন। এটাই আমি এখনই বললাম যে কোয়ালিটি ভালো করতে হবে। সংক্ষিপ্ত, ঠিক আছে, কম মূল্যের ভিডিওগুলো মন্থন করার পরিবর্তে গভীরভাবে ভালোভাবে তৈরি সামগ্রী তৈরি করাকে অগ্রাধিকার দিন। ঠিক আছে, মানে ভালো ভালো ভিডিও আপলোড করার দরকার পড়লে তুমি সপ্তাহে একটা ভিডিও দাও, কিন্তু ভিডিওটা দেখলে যেন ভিউয়ার্সরা বলে না একটা ভিডিও দেখলাম। ঠিক আছে, মানে মানুষকে আটকে রাখতে হবে ভিডিওর মধ্যে, তবেই না তোমার ওয়াচ টাইমটা বাড়বে। এটাই কিন্তু এখানে বলছে। চলো এটা 3 নম্বর হলো। তারপরে 4 নম্বরে কি বলছে আমরা এখানে দেখিনি। চলো 4 নম্বর এখানে কি বলছে, যে ইউজ অ্যানালিটিক্সিং অ্যান্ড কার্ড। ঠিক আছে, গাইড ভিউয়ার্স রিলেটেড কন্টেন্ট ফর এনগেজড দ্যাট টু ওয়াচ আনস্টিল দ্য এন্ড। এখানে কি বলছে চলো আমরা দেখিনি 4 নম্বরে। চলো ইংলিশগুলো আমি বলবো না, আর বাংলাগুলি আমি পরপর বলে দিচ্ছি, ফালতু টাইম লাগছে। তো এখানে কি 4 নম্বর কি টিপস দিচ্ছে দেখো এখানে, টিকা এবং কার্ড ব্যবহার করুন। মানে আমরা যেটা আই ক্যাড হ্যান্ড স্ক্রিনে যেটা লাগাই না, ভিডিও অনেকদিন কি করে ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে মানে আপলোড করে দেয় ইউটিউব থেকে। ক্রোমে গিয়ে আনলিস্ট করে ক্রোমে গিয়ে হ্যান্ড স্ক্রিন আই বাটন লাগাতে হবে, যার মাধ্যমে একটা ভিডিও তোমার যে ভিডিওটা মানুষরা দেখছে সেই ভিডিওটা থেকে তোমার অন্য ভিডিওগুলো কিন্তু দেখতে হবে। ঠিক আছে, বুঝতে পারলে? তাই বন্ধুরা সবসময় হ্যান্ড স্ক্রিন আই বাটন কিন্তু লাগাবে। তারপরে 5 নম্বর কি বলছে চলো আমি দেখে নিই, আর ইংলিশগুলো আর বলছি না। ঠিক আছে, ইউটিউব অ্যালগোরিদমের জন্য, ঠিক আছে, অপটিমাইজ করুন। মানে ইউটিউব অ্যালগোরিদমটাকে তোমাকে বুঝতে হবে যে ইউটিউব কিভাবে, মানে একটা ভিডিও কিভাবে দর্শকের কাছে পাঠায়, ইউটিউব অ্যালগোরিদমটাকে কিন্তু বুঝতে হবে, এটাই বলছে। তারপরে 6 নম্বর কি বলছে, প্লে লিস্ট তৈরি করুন এবং বিষয়বস্তু সংগঠিত করুন দর্শকদের জন্য। ঠিক আছে, সম্পর্কিত ভিডিওগুলো খুঁজে পান এবং দেখাতে সহজ করুন। মানে প্লে লিস্ট তৈরি করতে বলছে, যাতে করে দর্শকরা একটা ভিডিও, আমি ধরো এই ভিডিওটা বানিয়েছি, এবার আমি তোমাদেরকে বললাম যে হ্যান্ড স্ক্রিন আই বাটন লাগাও, এবার তোমরা কি করবে, আমার চ্যানেলে গিয়ে খুঁজে বেড়াবে। এবার আমি যদি বলে দিই আমার প্লে লিস্ট তৈরি করা আছে দেখো, ঠিক আছে, আমার চ্যানেলে প্লে লিস্টে দেখো, ওখানে পেয়ে যাবে ভিডিও, তাহলে কি হবে, দর্শকরা আমার ভিডিওটা খুঁজে পেতে মানে সুবিধা হবে। সেই জন্য বলছে, এতে করে আমার ভিডিওর ভিউজও বাড়বে, সে কারণে বলছে প্লে লিস্ট তৈরি করুন। আমার চ্যানেল দেখো প্রত্যেকটা প্লে লিস্ট আছে, চ্যানেল কিভাবে মনিটাইজ করবে, কিভাবে শর্টিং নেবে, শর্ট ভিডিও আপলোড করবে, প্রত্যেকটা কিন্তু সাবস্ক্রাইব বাড়াবে, প্রত্যেকটা কিন্তু প্লে লিস্ট আছে কিন্তু, সেরকম তোকেও কিন্তু প্লে লিস্ট বানাতে হবে। তারপরে এখানে 7 নম্বর কি বলছে, যে শ্রোতাদের অংশগ্রহণকে, ঠিক আছে, উৎসাহিত করুন, প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং প্রতিক্রিয়া অনুরোধ করুন এবং আপনার দর্শকের সাথে যোগাযোগ রাখুন। মানে এটা বলছে যে কিউএনএ করতে, কোশ্চেন করতে, ওরা তোমাকে প্রশ্ন করবে, সেটা রিপ্লাই দেবে, তাহলে তারা জানতে পারবে। ঠিক আছে, তাদের মনে তোমাকে নিয়ে যত প্রশ্ন আছে, এবং তাদের হচ্ছে আপনার দর্শকের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ মানে এটা লাইভ করতে বলছে, লাইভের মাধ্যমে রিপ্লাই দিতে বলছে, তাই তো। এখানে 8 নম্বর কি বলছে দেখো, ইউটিউব বিশ্লেষণ ব্যবহার করুন, আপনার কর্মদক্ষতা ট্র্যাক করুন, উন্নতির জন্য ক্ষেত্রগুলি চিহ্নিত করুন এবং আপনার কৌশল সামঞ্জস্য রাখুন। এটাও সেম জিনিস। ঠিক আছে,
যে একটা নিচে ভিডিও আপলোড করতে হবে। অনেকজন কি করে যখন যা খুশি ভিডিও আপলোড করে দেয়, এটা করলে হবে না, একটা নিচে সামঞ্জস্য বজায় রেখে কিন্তু ভিডিও আপলোড করতে হবে, এটাই বলছে। চলো আর বেশি নাই, 9 নম্বর কি বলছে দেখি, বিভিন্ন ফরম্যাট নিয়ে পরীক্ষা করুন। মানে শুধু একটা লং ভিডিও ছেড়ে গেলে হবে না, মাঝে মাঝে বলছে এটা শর্ট ভিডিও একটা দুটো ছাড়তে হবে। আমি বলবো দাদা তুমি তো বলো যে একই চ্যানেল 2 রকম ভিডিও ছাড়া ওঠার জন্য, আমি ওটা কথা বলছি না, তুমি ধরো লং ছাড়ছো, তো তুমি লংই ছাড়ছো, মাসে একটা মন গলে একটা শর্ট ছেড়ে দিলে, এইরকম বলছি, ঠিক আছে। ফর্মেট গুলো একবার চেঞ্জ করতে হবে, লাইভ স্ট্রিম করতে হবে, এটাই বলছে। দেখো বিভিন্ন ফর্মেট নিয়ে পরীক্ষা করুন, আপনার বিষয়বস্তুকে সতেজ এবং আকর্ষণীয় রাখতে সিরিজ, লাইভ স্ট্রিম বা অন্যান্য ফরম্যাট ব্যবহার করুন। লাইভ স্ট্রিম করতে বলছে, তুমি ভিডিওতে ধরো কেউ কমেন্ট করলে সেটা তুমি রিপ্লাই দিলে, কিন্তু লাইভের মধ্যে সঙ্গে সঙ্গে তুমি কেউ তোমাকে মেসেজ করলে রিপ্লাই দিলে, সেটা অনেকটা আলাদা না, সেটা কি এনগেজ বাড়বে তোমার সঙ্গে। তারপর এখানে কি বলছে দেখো 10 নম্বরে বলছে আপনার ভিডিও প্রচার করুন, ঠিক আছে। এখানে কি বলছে, দৃশ্যমানতা বাড়ানোর জন্য সামাজিক মিডিয়া, ওয়েবসাইট এবং অন্যান্য প্ল্যাটফর্মে আমরা সামগ্রী শেয়ার করুন। মানে এটা বলছে যে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ভিডিওগুলো শেয়ার করুন, ঠিক আছে। আমরা বলি, তোমরা বলো দাদা তুমি তো বলো যে ভিডিও যেন আমি এটা অফ করে দিচ্ছি, ঠিক আছে, যা টিপস দেওয়া আছে। এবার তোমরা অনেকজন বলবে যে দাদা তুমি তো বলো যে ভিডিও শেয়ার করা যাবে না, ওতে করে চ্যানেল ফ্রিজ হয়ে যায়। ভিডিও শেয়ার করা কেউ বারণ করে না, কোনো একটা মুভি বেরোলে সেই মুভিটা কত প্রচার হয়, তারপরে সবাই তো মুভিটা দেখতে যায়। ভিডিও শেয়ার করাটা ক্ষতি নয়, কিন্তু তুমি যাকে শেয়ারটা করছো সে যদি তোমার ভিডিওটা না দেখে, স্কিপ করে দেখে, সেটা তখন কিন্তু তোমার চ্যানেলে ক্ষতি হয়ে যাবে, বুঝতে পারলে, হিতে বিপরীত হয়ে যাবে। ইউটিউব অ্যালগরিদম ভাবে যে ভিডিওটা একজন প্রেস করলে একটা দর্শক স্কিপ করে করে দেখে চলে গেল বা ছেড়ে চলে গেল, সেই কারণে আমি বলি যে শেয়ার করো না। শেয়ার করলে সঠিক অডিয়েন্সকে করো, বা যাকে তুমি শেয়ার করবে তাকে তুমি বলো যে আমার ভিডিওটা ফুল দেখবি, বুঝতে পারলে, এটাই হচ্ছে ব্যাপার। আর তুই বুঝতে পারলি 10টা পয়েন্টের মাধ্যমে কিন্তু তোরা 4 ঘন্টা ওয়াচ টাইম যেটা আছে সেটা বাড়াতে পারবি। আর যদি তুই শর্টকাট খুঁজিস যে শর্টকাটে ক্রোম থেকে ওয়াচ টাইম বাড়িয়ে নেবো, গাদা ট্যাপের মধ্যে নিজের ভিডিওগুলো প্লে করে করে দেখে ওয়াচ টাইম বাড়িয়ে নেবো, ওইসব করলে জীবনে সাকসেস ইউটিউবার হতে পারবি না, ঠিক আছে। যেটা রিয়েল টিপস সেটাই কিন্তু এআই দিয়ে দিল, দেখলি তো। কন্টেন্ট কোয়ালিটি যত ভালো করবি ততই দর্শকরা তোর ভিডিও দেখবে, মানে দর্শকদেরকে ভিডিওর মধ্যে তোকে আটকে রাখতে হবে, তবেই না ওয়াচ টাইমটা বাড়বে। তুই ধর একটা 4 মিনিটের ভিডিও করলি, এবার দর্শকরা যদি 30 সেকেন্ড 1 মিনিট দেখে চলে যায়, তাহলে ওয়াচ টাইম পেলো, ভিডিওটাই পেলো না। কিভাবে থাকবে ভিডিওটা, তোকে ভিডিওর মধ্যে আটকে রাখতে হবে, ঠিক আছে, যাতে করে ভিডিওটা শেষ অবধি দেখে। প্রথম 1 মিনিট কিছু এমন কিছু বলতে হবে যেন দর্শকরা শেষ অবধি ভিডিওটা দেখে, তবেই না ওয়াচ টাইমটা বাড়বে। অনেকজন আমি দেখেছি লাইভে লাগাতার একভাবে বকে যায় বা ব্লগ করে, ঠিক আছে, অনেক বৌদিরা বা দিদিভাইরা, তারা দেখি নিজেই শুধু রান্না করছে, ওটাই শুধু দেখি যায়। এবং যারা টেক ভিডিও আপলোড করে ওরাও আমি দেখেছি একভাবে বকে যায়, কিছুই দেখে না। বিভিন্ন সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে, জুম ইন জুম আউট করতে হবে যেন দর্শকরা ভিডিওটা শেষ অবধি দেখে, না তো বোর ফিল হয়ে যাবে। বিভিন্ন কপিরাইট ফ্রি ইমেজ ব্যবহার করতে হবে। তাই তুই বুঝতে পারলি তো, এইভাবে তুই ভিডিও কর, অসুবিধা নাই। আমি তো প্রতিদিন লাইভে চ্যানেল চেক করি, তুই চ্যানেল কাজ কর, আমি তো চ্যানেল চেক করে দেবো, ঠিক আছে। ফোন নম্বর তো দেওয়াই আছে, তো চ্যানেলটাও আমি সাইডে দিয়ে দিয়েছি, সবাইকে একটু সাপোর্ট করে দেবো। চলো বন্ধুরা, এখানেই ভিডিওটা শেষ করছি। তোমরা যদি রিয়েল ভাবে ওয়াচ টাইম বাড়াতে চাও, তাহলে এই কাজগুলো তোমাদের করতে হবে, ঠিক আছে। এডিটিং ভালো করতে হবে, আজকে যে এডিটিংটা করছো কালকে ভিডিও এডিটিংটা আরো বেটার করতে হবে, থাম্বনেল ভালো তৈরি করতে হবে, বুঝতে পারলে। আর যদি শর্টকাট খোঁজো তাহলে আর ইউটিউবার হতে পারবে না। প্রত্যেকটা সাকসেসফুল ইউটিউবার গুলো জানো তো তোমরা, তারা 4 বছর 5 বছর কাজ করার পর সাকসেসফুল হয়েছে। তোমরা যদি ভাবো যে 1 মাস এসে আমি বড় ইউটিউবার হয়ে যাবো, সেটা কখনো হবে। ইউটিউবটাকে বুঝতেই, অ্যালগোরিদমটাকে বুঝতে, সবকিছু শিখতেই তোমাদের 1 বছর 1.5 বছর লেগে যাবে। চাই চলো বন্ধুরা, ধৈর্য ধরে কাজ করো। আমি তো লাইভ আসি প্রতিদিন 9টা 9:30 দিকে, দুটো চ্যানেলে, বামদেব টিপস ওয়াইটি চ্যানেলে, এই চ্যানেলে তোমরা, ঠিক আছে, দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে রেখে দেবে, ঠিক আছে। সবার চ্যানেল কিন্তু ওখানে চেক করবো। চলো তো, ভালো থাকো, ধন্যবাদ।